কে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা সবথেকে বিখ্যাত, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মায়েসের ধাম। নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্রপাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশের এই স্নানযাত্রা উৎসব সবথেকে বিখ্যাত। আমরা 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে পূর্ণ স্নান করাবো। মহা অভিষেক হবে এবছরের বিশেষ আকর্ষণ 108 বিশেষ দ্রব্য দ্বারা। তার মধ্যে 35টি দ্রব্য যে ঘটির জল আমরা মহাপ্রভুর মাথায় ঢালবো, 33টি ঘটির জল আমরা বলভদ্রদেবের মাথায় ঢালবো, 22টি ঘটির জল আমরা মা সুভদ্রার মাথায় ঢালবো এবং 18টি ঘটির যে সুদর্শনের জল আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথাতেই ঢালা হবে। এবং এই 108 বিশেষ যে দ্রব্য হবে তার মধ্যে দ্বাদশ মৃত্তিকা আছে, দ্বাদশ ফলের রস আছে, পঞ্চগব্য পঞ্চমৃত বিভিন্ন তৈলী, বিভিন্ন ঔষধি এবং রত্ন দকায়, পুষ্প দকায়, ধাতু দকায় থেকে শুরু করে বিভিন্ন তীর্থের জল, বিভিন্ন নদ নদীর জল দিয়ে আমরা মহাপ্রভুর মহা অভিষেক সম্পন্ন হবে। এই যে এখন আমরা যে দর্শন করছেন এটি অবকাশ বেশে দর্শন করছেন, এরপরে আমাদের স্নান বেশে হবে। তারপরে আমাদের স্নান যে শুরু হবার পরেই আমরা 7 বেশে মহাপ্রভুকে সাজানো হবে। সিংহার নতুনভাবে অলঙ্কার পরিয়ে দেওয়া হবে, মুকুট পরিয়ে দেওয়া হবে, কান পরিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ পুষ্প মাল্যে মহাপ্রভুকে ভূষিত করব এবং তারপরেই আমরা গজবেশে দর্শন করাবো মহাপ্রভুকে। আপনারা যারা যারা আসবেন গজবেশে আপনারা দর্শন পাবেন, মহাপ্রভুকে গজবেশে সাজাবো এবং তারপরেই আমাদের হোম যজ্ঞ হবে এবং 6টা 10 মিনিটে আমাদের সন্ধ্যাআরতি হবে এবং তারপরেই 7টা থেকে কীর্তনেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং রাত্রি 9:30টার সময় মহাপ্রভুকে এই রত্নবেদী এই বেদি থেকে স্নান বেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহের আমরা অধিষ্ঠান করাবো, গর্ভগৃহে নিয়ে যাব এবং ওখানে অনবসর সেবা শুরু হবে এবং আগামীকাল থেকেই মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ওই সময়টাকে বলা হবে অনবসরকাল। ওই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, ওনার উদ্দেশ্যে পুজো হবে। ওনার জ্বর আসে ওই সময় আমরা মাথায় হাত দিলে উত্তাপ পর্যন্ত অনুভব করি এবং এই সময় জগন্নাথ মহাপ্রভুর যে প্রতিনিধি দোল গোবিন্দ মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি নৃসিংহ মহারাজ, নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ, এই 7 সহদেবতা ছাড়াও বিভিন্ন আরও সহদেবতারও আমরা পুজো করে থাকি। এই অঙ্গরাগ সাধন যে হয় ওনাকে সেই সময় পাচন খাওয়ানো হয়, পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন। আগামী শুক্লা অমাবস্যা যে তিথি আগামী 25শে জুন মহাপ্রভুর দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। ওই দিন নবযৌবন নেত্য উৎসব, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী 27শে জুন 629তম ঐতিহাসিক শ্রীপাঠ মায়েসের রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলব।